জন্মদিন ঘুরে যাও ঘুরে যাও। যার হাত ধরে বসে আলোচিত হয়েছে। থাকতেই পারে, থাকবে। যারা ডাব্লিউ করেন তাদেরকে আমন্ত্রণ করছি। সমৃদ্ধি কামনা করি, হবে না সমৃদ্ধি কামনা। অনেক সময় দেরিতে অনেকে আসার কারণে প্রোটোকল ঠিক রাখা সম্ভব হয় না। বাংলাদেশের নানা প্রান্তে শহর ও গ্রামে আমার এই বৈশাখী টেলিভিশনের 19 পেরিয়ে 20 বছরে পদার্পণ করেছে। মঞ্চে উপবিষ্ট যারা সামনে আছেন তাদেরকে, তারা যে আসলে সকালবেলাতে এসেছেন সকল কাজ ফেলে আমার ডাকে এসেছেন, বৈশাখী টেলিভিশনের ডাকে এসেছেন, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এবং সাথে সাথে জানাই আসলে বৈশাখী টেলিভিশন 20 বছরে পা রাখলো। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার অনেক অসঙ্গতি, অনেক না বলা কথা আমি বলতে পেরেছি। সকলকে সালাম। চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস তুলে ধরে বৈশাখী টিভি এগিয়ে চলেছে। এটাকে বেতন দেবে না, তোমরা নিজের বেতন নিজে করে নাও, ফলে দুর্নীতি এমনি ভরে যায়। তারপর বেশ কিছু সংবাদপত্রের সুনাম আছে। মানবিক যে বিষয়গুলো আছে, মানে কীর্তিমান যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রেখেছে। তো সেই কারণে নাগরিক কমিটির পক্ষ থেকে আজকের 20 বছরে বৈশাখীর যে জন্মদিন, সেই জন্মদিনের সফলতা কামনা করছি। সাথে সাথে সামনের দিনে আরও মানবিক, দুর্নীতিমুক্ত সুশাসন কায়েমের জন্য আরো ভালো কাজ করবে এই প্রত্যয়। আমাদের সহকর্মী জেলা প্রতিনিধি আব্দুল ওয়াহাব সেই জায়গাতে ভূমিকা রাখবে। এই টেলিভিশনটি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে। সংবাদ মাধ্যমটা হচ্ছে জাতির আয়না স্বরূপ। আমরা আয়নার সামনে দাঁড়াইলে যদি পরিষ্কার চেহারা থাকে পরিষ্কার দেখতে পাবো, নোংরা চেহারা থাকলে নোংরা দেখতে পাবো। এই পত্রিকা এবং টেলিভিশন পুরো জাতির যে চেহারা সেটা কিন্তু প্রকাশ করে। তো আমরা যেহেতু ক্ষুদ্র পরিসরে চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এই প্রোগ্রাম, তো চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরবে বৈশাখী টেলিভিশন। যারা কাজ করে তারা আসলে সংকট এবং সম্ভাবনাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আমরা চাঁপাইনবাবগঞ্জকে রিপ্রেজেন্ট করতে চাই। সম্ভাবনাময় প্রত্যেকটা তথ্য আমরা টেলিভিশন এটার মাধ্যমে উঠে আসবে, এটা আমরা প্রত্যাশা করি। আব্দুল ওয়াহাব জেলা প্রতিনিধি ভাই আছেন, আমাদের সুজনের সভাপতি আসলাম স্যার আছেন। টেলিভিশন আসলে যেভাবে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া যেভাবে রাজত্ব করছে, এখানে আসলে অত্যন্ত কুরুচিপূর্ণ কিছু নিউজ আসে, মিথ্যা নিউজ আসে। টেলিভিশন চ্যানেলগুলোই আসলে পারে এগুলোকে প্রতিরোধ করতে। এগুলোকে আমরা অনেক সময় অনেক তথ্য প্রিন্ট মিডিয়া কিংবা অনলাইন মিডিয়ায় পাইতে দেরি হয়, তো আমাদের চ্যানেলগুলো কিন্তু সঙ্গে সঙ্গে এই নিউজগুলো আমাদেরকে দিয়ে দেয়, প্রচার করে। এটা আমাদের জন্য অনেক ভালো। হয়তো আমাদের ছোট জেলা হিসেবে একটু গুরুত্ব কম দেওয়া হয়, কিন্তু প্রত্যেকটা নিউজই টিভিতে আসে, আমি এটা জানি, মনে করি। তো বৈশাখী টিভি আমরা চললাম অত্যন্ত চড়াই উৎরাই পার হয়ে আজকে টিভি আসছে। বৈশাখী টেলিভিশন চড়াই উৎরাই পার হয়েই কিন্তু 20 বছর পার দিয়েছে। আমি চাইবো এই বৈশাখী টেলিভিশন চাঁপাইনবাবগঞ্জের কথা আরও বেশি করে বলবে। আমার ছবি তুলি। ছবি দিতেই হবে স্যার। জিয়ান ভাই আছেন? জি